টবে চাষ করুন সিঙ্গাপুরি কলা। এখন থেকে ছাদ বাগানে ছোট গাছে ধরবে সিঙ্গাপুরি কলা। কিন্তু কিভাবে, চলুন জেনে নেই। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বাড়ির ছাদে টবের মধ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সিঙ্গাপুরি কলা গাছ উৎপাদন করতে পারেন। প্রথমে আমরা মূল সহ একটি কলার চারা গাছ সংগ্রহ করব। মোটামুটিভাবে সারা বছরই কলা গাছ রোপণ করা যায়। আমরা গাছ রোপণের জন্য একটি বড় সাইজের টব সংগ্রহ করব। টবের জন্য আদর্শ মাপ: টবের মুখের ব্যাস 24 ইঞ্চি, গভীরতা 12 ইঞ্চি, তলার ব্যাস 12 ইঞ্চি হলে ভালো হবে। এবার আমরা টবের জন্য মাটি প্রস্তুত করব। 50% বাগানের সাধারণ মাটি, 20% লাল বালি ও 30% গোবর সার মিশিয়ে কলা গাছের মাটি প্রস্তুত করা হয়েছে। মাটিতে সামান্য গর্ত করে গাছটিকে বসিয়ে দিচ্ছি। উপরের মাটি হাত দিয়ে একটু চেপে দিতে হবে। পুরো পাত্রটিকে আমরা এখনই মাটি দিয়ে ভরাট করব না। ধীরে ধীরে গাছ যত বাড়তে থাকবে মাটির পরিমাণ বাড়ানো হবে। এবার চারার গোড়ায় পানি দিয়ে দেব। দর্শক, গাছটিকে আমরা এখন সরাসরি সূর্যের আলোর মধ্যে রেখে দেব। 28 দিন পর আমরা দেখতে পাচ্ছি গাছটি বাড়তে শুরু করেছে। 35 দিন পর দেখতে পাচ্ছি বেশ কয়েকটি নতুন পাতা গজিয়েছে। 56 দিন পর গাছটি এখন বেশ বড় হয়েছে। কলা গাছের পুরনো খোলগুলি নিয়মিত কেটে ফেলা ভালো, কারণ গাছের গোড়া ও কাণ্ড পরিষ্কার রাখলে ছত্রাক বা অন্যান্য রোগ পোকার আক্রমণের সম্ভাবনা কমে যায়। তাই নিয়মিত আগাছাগুলি পরিষ্কার করে দিতে হবে। দর্শক, 80 দিন পর গাছটি অনেক বড় হয়ে গেছে। আশেপাশে আরো ছোট চারা গাছ বেড়ে উঠেছে। তবে একটি পাত্রে একটির বেশি কলা গাছ বাড়তে দিলে বড় গাছটি পুষ্টি সঠিকভাবে পাবে না। তাই চারা গাছটাকে মাতৃগাছ থেকে আলাদা করে অন্য টবে বসিয়ে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে গাছের গোড়ার মাটি সরিয়ে নেওয়ার সময় গাছের গোড়ায় ও মূলে আঘাত না লাগে। এবার গাছের গর্ত হওয়া জায়গাতে ফাঙ্গিসাইড ছত্রাকনাশকের একটি প্রলেপ দিয়ে দেব, যাতে ছত্রাকের আক্রমণ না হয়। এবার গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এবার উপরের মাটিগুলো একটু চেপে দিয়ে পানি ছিটিয়ে দেব। দর্শক, 141 দিন পর গাছটি কত বড় হয়ে গেছে। আজ টবের মাটি কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। প্রথমে আগাছাগুলো পরিষ্কার করে নেব। এবার উপরের মাটি একটু খুঁড়ে নিয়ে নতুন মাটি দিয়ে দেব। গাছ বসানোর সময় ব্যবহার করা একই মাটির মিশ্রণ এখানেও দেওয়া হয়েছে। একইভাবে উপরের মাটি একটু চেপে দিয়ে পানি দিয়ে দেব। দর্শক, 292 দিন পর দেখতে পাচ্ছেন আমাদের গাছ থেকে কলার মোচা বের হতে শুরু করেছে। 297 দিন পর মোচা বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। ফল ধরার সময় এই গাছে অতিরিক্ত পুষ্টি দরকার হবে। তাই আমরা এই সময় বাড়িতে তৈরি একটি মিশ্র জৈব সার মাটিতে প্রয়োগ করব। এতে রয়েছে কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি ও সর্ষে খোল। কম্পোস্ট যে পরিমাণে নিব, বাকি উপাদানগুলো তার অর্ধেক নিতে হবে। প্রথমে আমরা পাত্রের কিনারা বরাবর কিছুটা মাটি খুঁড়ে তারপর সার দিয়ে দেব। এবার সার ভালোভাবে মাটিতে মিশিয়ে পানি দিয়ে দেব। 305 দিন পর আমরা দেখতে পাচ্ছি মোচা থেকে কলা বের হতে শুরু করেছে। 327 দিন পর সম্পূর্ণ কাঁদি বের হয়ে গেছে। আজকে আমরা মোচাটি কেটে ফেলব। কাঁদির যেখান থেকে কলা ধরেনি তার একটু নিচ থেকে মোচাটি কেটে নেব। 392 দিন পর আমরা দেখতে পাচ্ছি ফলগুলি ধীরে ধীরে পরিণত হচ্ছে। একটি বিশেষ ব্যাপার মাথায় রাখতে হবে, কলার গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি জমে না থাকে, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। আমরা যে মাটির মিশ্রণটি দিয়েছি সেটি উচ্চ জল নিষ্কাশন ক্ষমতা সম্পন্ন। 405 দিন পর কলাগুলো পেকে গিয়েছে। আমাদের কলাগুলো এখন খাবার উপযোগী হয়েছে। তারপর আমরা কলার কাঁধিটি গাছ থেকে কেটে নেব। দেখুন, ছাদ বাগান একটি টবের মধ্যে হলেও ফলগুলির স্বাস্থ্য যথেষ্টই ভালো হয়েছে। বাড়ির মধ্যে শুকনো জায়গায় রেখে দিলে ফলগুলি কয়েকদিনের মধ্যেই পুরো পেকে যাবে। একবার ফল দেওয়ার পর কলা গাছ মারা যায়। তাই আমরা গাছটি তুলে ফেলে সেখানে পুনরায় একই নিয়ম অনুসরণ করে নতুন চারা বসিয়ে দেব। তাহলে আপনারা দেখলেন কত সহজে সম্পূর্ণ জৈব উপায়ে কোনো ক্ষতিকারক রাসায়নিক উপাদান ছাড়া ছাদ বাগানে কিভাবে কলা গাছ করা যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।